আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। ও ভাই রে ভাই, এই কি ডায়লগ দিলেন মেগা স্টার শাকিব খান প্রিন্স মুভিতে, যেখানে নেট দুনিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে এই ডায়লগটি, যেটি শাকিব খানের ভক্ত এমনকি শাকিব খানের যারা ভক্ত না তারা নিয়ে আলোচনা করছে একই ডায়লগ দিলেন মেগা স্টার শাকিব খান উল্টাপাল্টা, কিন্তু এটি সঠিক ডায়লগ। শুধু ব্রেন খাটিয়ে বুঝে নিতে হবে এটি কি ডায়লগ দিয়েছে। এটি যদি ব্রেন খাটিয়ে না বুঝে নেওয়া হয় তাহলে এটি উল্টাপাল্টা মনে হবে, কিন্তু এটি রাইট। আপনারা একটু ভেবে দেখবেন এই ডায়লগটি, এমনকি বারবার রিপিট করে শুনবেন কি বলেছে, যেখানে এই ডায়লগটি বেশ আলোচনা। এমনকি শাকিব খানের যেই টিজারটি রিলিজ দেওয়া হয়েছে সেটি নিয়ে সমালোচনা আছে, যেখানে তিনি যেই মেশিংম্যানটি ভারী করেছে সেটির কোনো ফোঁটা নেই, তার জন্য এটি নিয়ে শাকিব খানকে ট্রল করা হচ্ছে। যেখানে শাকিব খানের চুলটি বেশ বেশি লম্বা রেখে দিয়ে হয়েছে, সেটি আসলে তার সাথে মানানসই হয়নি। চুলটি আরেকটু ছোট থাকলে অবশ্যই তার সাথে মানানসই হতো, কিন্তু আরেকটি লুক যে আছে দেখেন পাশে, সেই লুকটি চুল ছোট এমনকি চেহারা অসাধারণ, দেখে বোঝার ক্ষমতাই নেই যে এটা মেগা স্টার শাকিব খান। এমনকি সেই লুকেও আমরা দেখতে পাবো এই প্রিন্স মুভিতে, যেখানে শাকিব খানকে নিয়ে ট্রোল করা হচ্ছে, এমনকি শাকিব খানের সিনেমা নিয়ে হাসাহাসি করা হচ্ছে। এটি আসলে মোটেও ঠিক নয়, কারণ শাকিব খানে যতটুকু পারছে তিনি তার মতন এগিয়ে যাচ্ছে, তাকে সাপোর্ট দেওয়ার মতন কেউ নেই। কিন্তু যে ছবিটি করছে সবচেয়ে আলোচনা, এমনকি এই ছবিটি সবচেয়ে হাইস্ট করা বাজেটের একটি সিনেমা প্রিন্স। আর এই ছবি নিয়ে যারা সমালোচনা করছে তারা এই ছবি যখন দেখবে তাদের জবান বন্ধ হয়ে যাবে, কারণ রাক্ষস প্রিন্সের কাছে কখনোই পাত্তা পাবে না। প্রিন্স রাক্ষস টিজার দিয়ে ঠিক আছে, কিন্তু কিছু কিছু অর্থে এখানে সমালোচনা হচ্ছে, যেখানে কপি ধরা হচ্ছে, যে কপি করা হয়েছে সিনেমা, সেটি রিলিজ হলেই বোঝা যাবে যে কতটুকু সাফল্য এই অর্জন করতে পেরেছে রাক্ষস সিনেমা। আসলে আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।